দাদু কথায় বলে যতদিন মাজা ততদিন মজা। মজা যদি একবার মাজা যদি একবার হরি বল হয়ে যায় আর মজা থাকবে? হরি বল হরি বল। বাবারে বলছে প্রথম থেকেই নাকি দুধের বোতল ধরিয়ে দিচ্ছে, তারপরে স্প্রাইটের বোতল, তারপরে মদের বোতল, আর ইউ রাম, হ্যাঁ রেগুলার, ইউজ মেডিসিন, হ্যাঁ ব্যবহার করো। সেটা কোন যুগে দাদু? আমার যুগের মাল, আমার যুগেই তো নিয়মটা তৈরি করছে। হ্যাঁ লে তো ভুল কোথায় আছে? আর মশাই কি বলবো, দাদুর যুগে ঘি খান, 4 দিন দুধ খান, 4 দিন দুধ খান, বুঝতে পারেন কি অবস্থা আপনার, গ্যাস ধরবেই ধরবে। আর গ্যাস হোক অম্বল হোক এক পাত্র মেরে নিন, আর খোঁড়ার তখন পা হয়ে যাবে, বোবার তখন কথা হয়ে যাবে। দাদু এমন গুণ, এটা হচ্ছে আমার যুগ, তোমার যুগ নয়, বুঝলে? যতদিন মাজা ততদিন মজা। তোমার মতো মোটা মাজার দরকার নেই। যাদের মোটা মাজা তারা বোঝে কি জ্বালা, সকাল আর সন্ধ্যা। ভুল বলছে নাকি গো? হ্যাঁ ও টিউবে যখন পাম্প করা হয় দেখবেন পাম্প একদম ফুলে ঢাক খোলা হয়ে যায়। কোনো কারণ বশত যদি একটা কাঁটা তার মধ্যে প্রবেশ করে একদম কাজ শেষ। দাদু এ পাতলা হোক ছোট হোক আগে বসে তাকাই এসে আমি একটা মালা দিয়ে গেছে নাকি বলছে, কিসের মালা? না টাকার মালা। দাদু বুঝতে পেরেছেন এতক্ষণে যে কার জোর বেশি, দাদুদের জোর বেশি না নাতনির জোর বেশি? হ্যাঁ যে বোঝার সে বুঝেছে, সেই জন্য তো মালাটা দিয়েছে, দেখি এমনি এমনি দিয়েছে। তবে যে মালা দান করেছেন দাদু,
এ মালা কিন্তু বিফলে যাবে না। যতটুকু দান করেছেন সব গোবিন্দর নামে তোলা থাকবে। যতটুকু দিয়েছেন গোবিন্দ আপনাকে দ্বিগুণ রূপে আপনার কাছে ফিরিয়ে দেবেন। একবার নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। দেখো থাকলে দাঁড়িয়ে হয় না সাধু। আছে দাড়ি থাকলে সাধু হয় নাকি? দাড়ি থাকলে সাধু হয় নাকি? সাধু হয় দাড়ি থাকলে? হ্যাঁ, তাহলে দেখবেন রবি ঠাকুর যে জন রবীন্দ্রনাথ ঠাকুর তারও রয়েছে দাড়ি, আর যে রাম ছাগল তারও রয়েছে দাড়ি। রবি ঠাকুর আর রাম ছাগল কি এক? হ্যাঁ কাকা, দেখো থাকলে দাড়ি হয় না সাধু। দেখো থাকলে দাড়ি হয় না সাধু। তুমি ভেবে দেখো কথা। দাদু আরে সেই জন্য বলেছিলাম খাবি কি ঝাঁঝ বলে। কোথায় পড়ে আছে দাদু? এই তেজ থাকা দরকার তবে হবে, তাছাড়া এ কর্ম তোমার দ্বারা হবে না। এ কর্ম যদি হতে হয় একমাত্র আমার যুগে হবে, আর এই নাতি ভাবতে পারবে। বাবারে বলছে ভাড়া করা মাল। আরে ভাড়া করা মালটা আবার দেখিয়ে যে তাহলে হবে নাকি? বলছে যা হয় না তা হবে না। হবে না এবার বলিতে বলিতে কথা বলিতে বলিতে কথা দেখি আমায় বলে গেল। আপনাদের দরবারে শুনতে পেলাম ভালো। আদো বলো বলো নাতি ভাই, তোমাকে জানাই তাই। দেখো স্বাধীনতা দিবস হয়ে গেল 1947 সালে 15 আগস্ট। এরে বাংলা কত সালে তুমি খুলে বলো দাদু গো। গাই 1354 14 অগ্রহায়ণ হল
শুক্রবার তোমার কাছে খুলে জানায় ভালো। মনে আছে তো? 1354 বঙ্গাব্দে 14 অগ্রহায়ণ শুক্রবার এগোছিল জানি হাই, তোমার কাছে ভাবে ভাবে আমি গো জানাই। এবার বলতে বলতে আর এক কথা করে জিজ্ঞাসন, বলো দেখি তুই এগো মনের মতন। সব বাঘের বাচ্চা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, কে কোন অংশ কম বলুন? ঢোল কম, দোহার কম, কিবোর্ড কম? হ্যাঁ, আরে বাঘের বাচ্চা এবার মাল আসতে শুরু করেছে নাকি বলছেন? মানে আপনি চলে আসবে বাবা, এ তাকবর দেখে জোর দেখে চাইতে হবে না। তাই তো বলি তোমার কাছে। এবার এতক্ষণ আমার কাকা বাবু এসেছেন, তখন কাকা নাকি বলছেন? হ্যাঁ, বিষ দিয়েছেন এই দাদা বাবু, বিষ দিয়েছেন। এ বিষে বিষে প্রত্যেক জনকে দিয়ে দিয়েছে নাকি বলছেন? আর বিষে বিষে অমৃত হয়ে গেছে নাকি বলছেন? সেই অমৃত নিয়ে এবার যাব আমরা, অগ্রসর হব। পাগল রে এবার বলতে বলতে ইয়ার এক কথা দেখি আমায় বলে গেল, পতাকা কোন জনা সিজিল গো ভালো। তোমাদের যে পতাকা কে তৈরি করেছিল? কে তৈরি করেছিল দাদা? হ্যাঁ, হরিবল হরিবল, যার নাম পিঙ্কালি ভেঙ্কাইয়া। পিঙ্কালি ভেঙ্কাইয়া কি করলেন? পতাকা সিজনে বাবা তিনি করে দিল। আজ সত্য কথা তোমার কাছে খুলে বলাই ভালো। বাবারে আমাকে বলছে, হ্যাঁ দেখবো নাতি ভাই কেমন বাহাদুরি, তুমি আমার জবাব করা দাও, ঠিকঠাক যথাযথ উত্তর দাও। কশ্যপে 13টা পড়িনি। আচ্ছা, মানুষের গর্ভে মানুষ হয়, মানুষের গর্ভে সাপ হয়, যেটা এখন ভাইরাল হয়েছে সেটা কি আদৌ সত্য বলে মনে হয়? মানুষের গর্ভে যদি সাপ বাস করে মানুষটা বাঁচবে? হ্যাঁ, এটা প্রমাণ করতে চেয়েছে বিজ্ঞানী, যে বিজ্ঞান কি করতে পারে না সেটা দেখো। বিজ্ঞান কি করতে পারে না সেটা দেখো। সেটা এমন চিত্র করে ইউএসজি করে দেখানো হয়েছে যেন গর্ভের মধ্যে সাপটা আছে। গর্ভের মধ্যে যদি সাপ থাকে দেখো, মা কি আর বাঁচবে বলো? আসতে তপন কাকা ভুল বলছে নাকি? যেটা ভাইরাল হয়েছে মোবাইলে, হ্যাঁ, তার সঠিক নাম সঠিক ঠিকানা দেওয়া হয়েছে। এটা কেন করা হয়েছে? যাতে আছে ইউটিউব চ্যানেল, এই দেখুন সামনে এসেছে একটা দাস ভিডিও। এই যে আপনারা এখানে গানটা হলো দাস ভিডিও কবি গান বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, ভিউ বানানো কাকে বলে? এমন একটা নতুন কিছু থাম্বনেইল করলো যেটা মানুষের আকর্ষণ। বাপরে, মানুষের পেটে সাপ! আজব তো, মানুষের পেটে সাপ, এটা সাংঘাতিক ব্যাপার। মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক, কি বলে কই দেখি জিনিসটা, ক্লিক করে দেখে নিল। এতে কি হলো? তারা ভিউ হলো, টাকা ইনকামে তার পথ। সেটা হচ্ছে বিজ্ঞানের ইউটিউবারদের টেকনোলজি। দাদু তোমার বোঝার বড় নাই গো, তুমি বুঝতে পারো নাই গো।
সেই কারণে তোমার কাছে গো তাই সেই কারণে তোমার কাছে গো আমি করে যাই প্রকার আমি হলাম বর্তমান আমার অভাব নাই আমি হলাম বর্তমান বর্তমানের শেষে আছে কি মান জেলা বর্ধমান বর্ধমানে আছে মান আন্দামান আন্দামানে আছে মান অভিমান অভিমানে আছে মান আরে অপমান তাতেও আমার যুগে মান আমার যুগে হচ্ছে মানে মানে ভরা কিন্তু দাদুর যুগে একটা লোকের তাই দাদুর যুগের একটা লোকের মান ছিল যারে কোন জনা হয়ে গেল যে জন হয় হনুমান যে জন হয় হনুমান হ্যালো শ্রোতা বন্ধুগণ আমি না কবি গানে এবং ড্যান্স দেখে মুগ্ধ হয়ে একে 100 টাকা পুরস্কৃত করলাম তাই কি বলুন তো টাকা দিয়ে টাকা সব জায়গায় পাওয়া যায় না তবে এই যে টাকা আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের আশীর্বাদ স্বরূপ নাকি বলছি তো আশীর্বাদ করেছেন এইভাবে আশীর্বাদ করুন যেন দশের মাঝে আপনাদের নিকটে আপনাদের মতো ভক্তের চরম সেবা করতে পারি একবার কৃষ্ণ আনন্দ নিতাই গৌর হরিবল হরিবল আচ্ছা আমার যুগে হচ্ছে হরে কৃষ্ণ নাম নাকি ও তিনটে যুগের মালিক আমি একটা যুগের মালিক তা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কোন যুগের আমার যুগে প্রথমে উঠে উঠে বন্দনা গাইছে জয় জয় শ্রী চৈতন্য জয় হরে মুরার হ্যাঁ তপন কাকা এই চৈতন্যটা কোন যুগে তার যুগের না আমার যুগের হ্যাঁ চৈতন্যটা সে যুগে না এই যুগের তলায় হাত দিয়ে দেখো আমার যুগের ভগবানের নাম নিয়ে নাম ভাঙে খাচ্ছ নিজের চৈতন্য থাকবে তবে তো চৈতন্যটা জাগবে হ্যাঁ নিজেরই তো চৈতন্য নাই তাহলে চৈতন্য জাগবে কি করে হ্যাঁ মুখে বলতে তো ওরা পয়সা লাগে না চামড়ার মুখ যা আসছে বলে ফেলছে বাবারে নিতাই নিতাই নিয়ে গৌর নিয়ে কত কথা বললো আরে কোন যুগের মাছ ধরা আজকে শ্রোতারা ভাগ করে দিয়েছেন জমি নাকি বলছেন আমার জমিতে আমি চাষ করব সেখানে তুমি হাত দেবে না আর তোমার জমিতে তুমি চাষ করবে সেখানে আমি হাত দেব না আমার জমিতে হাত বানানোর কোনো দরকার নেই হ্যাঁ বাবারে এই নামটা এনেছে কে নামটা ছিল কোথায় বলছে আমার যুগে এটা তোমার যুগে বললে না ব্যাখ্যা করে এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম হরিবল হরিবল হরিবল
কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাওয়া। আস্তে 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 আস্তে, এখনো কলিযুগের মধ্যে আমরা আছি, তাই না? কলিযুগের মধ্যে আমরা আছি। এই যুগের মধ্যে মহাপ্রভু আমাদের যুগে আবির্ভূত হয়েছেন এবং তিনি বলেছেন, বলে গেল তুমি কোন যে কোন কোন মহাকাব্য রচনা করেছো? চৈতন্য চৈতন্য গ্রন্থটা বাবাজি কোন যুগে? সে যুগে না এই যুগের? এই যুগের মা। চণ্ডী মঙ্গল রচনা হয়েছে কোন যুগে? এই যুগে। নাকি কাকা বাবু? চৈতন্য চৈতামৃত কোন যুগে? এটা হচ্ছে আমার যুগের মহাকাব্য। তাই গৌর হরি বলেছেন কি? হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবলম কৌল নাস্তেব 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 গতিরন নথা। এই যুগের মধ্যে অন্য কোনো গতি নেই হরিনাম সংকীর্তন বিহনে। কোন ভক্ত যদি তার মন প্রাণ জীবন যৌবন তার চরণে অর্পণ করে দিয়ে প্রেমের বাড়ি বর্ষণ করে দুটি বাহু তুলে একবার নিতাই গো হরিবল হরিবল বল করতে পারে, বাহু তুলে প্রত্যেককে বাহু তুলে কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পারে। হরি নামের জালে ডুবো দিলে জুড়াই মন প্রাণ। হরিবল হরিবল হরিবল। সেই কারণে তোমার কাছে আমি বলে যাই, আচ্ছা দেখো দেখো গো তুমি মহতি সভাই, চারটি মদের যুগ রয়েছে ভবের মাঝারে, তার মধ্যে কলি যুগ শ্রেষ্ঠ হলো তরে। সেই চারটি যুগের কথা মহাপ্রভু বলিল, ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ ভালো, ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ সার। যেই যুগে হয় দেখো চৈতন্য অবতার, তিনি বললেন কৃতে যত ধায়ত, একটা শ্লোক বললেন, কৃতে যত ধায়ত ত্রেতায়াং যজত দাপরেত পরিচর্যায়ং কৌল নাম সংকীর্তন আদি। সত্যযুগে ভগবান পাওয়া যেত কেমন করে?
কৃতে যত ধাই হতো, সত্য যুগের আরেক নাম কৃতে। ধ্যান যোগ্য ধারণা গো করতে হয় গো বলো, তখনই আমার গোবিন্দ গো মিলে যায় গো ভালো। এবার ত্রেতাকালে যদি গোবিন্দ লাভ করিতে পারো, যাগযজ্ঞ করতে হবে ভবের মাঝে ভালো। এবার দাপর যুগে যদি তুমি করো অনুমান, ভগবান পাবে তুমি করো যে প্রমাণ। যাগযজ্ঞ করতে হবে ভবের মাঝারে, পূজা অর্চনা কৃতে যত ধায় তো সত্য যুগে ধ্যান ধারণা, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপর যুগে পূজার্চনা, এবং কলিযুগে এমনই যুগ যাগযজ্ঞ করার দরকার নেই, পূজার্চনা করার দরকার নেই, কোনো ধ্যান করার দরকার নেই, কোনো তপস্যা করার দরকার নেই, শুধুমাত্র বদন ভরে হরিনাম করে যায়। আসতে দাঁড়া, আমার যুগের বল হচ্ছে হরিবল, আর ও বারবার 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 হচ্ছে হরিবল 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 হরিবল। তো আমার যুগের বল, তোর যুগের বলটা তুই বল। হ্যাঁ, হরি যুগের বলটা তো আমার যুগের বল, তোর যুগের বলটা তুই বল। হ্যাঁ, এইদিকে মাল নাই, আমার নিয়ে ভেঙে খাচ্ছে। আমি সত্য কথা জানাই দিয়েছি, তাহলে কলিযুগে এই নামেই একমাত্র জীব মুক্তি পাবে, এই নামেই একমাত্র জীব উদ্ধার পাবে। তাই তো এই হরিযুগের কলিযুগের, আরে আমার যুগের নামটা নিয়ে তুমি গান করে গান করে গান করে এতক্ষণ পর্যন্ত আসরে কাটিয়ে নাম ভাঙিয়ে খাচ্ছ, তাই তো? তোমার যুগের নামটা বলে তবে জানবো তোমার যুগের মানও আছে। বলে কি ভাই আমাদের এই অভাব আছে, ও মা এই যে এত সুন্দর আমরা শাড়ি পরে আছি, আপনারা কত সুন্দর শাড়ি পরে আছেন, এই শাড়ি আগের দিনে ছিল? ছিল ফেরানি। হ্যাঁ, যখন আগেকার দিনে মায়েদের বিয়ে হতো, শাশুড়ি মা শিখিয়ে দিতেন, বৌমা বাড়ির মধ্যে যখন ভাসুর শ্বশুর আসবে একটু মাথা যেন ঘোমটা নিয়ে। হ্যাঁ, তা একটাই মাত্র মাল কোমরে জড়ানোর জন্য। এবার ভাসুর শ্বশুর বাইরে কাজ করতে গিয়েছে, বাড়ি ফিরেছে, এ ছোট বাচ্চা অত জ্ঞান নেই, একটাই মাত্র মাল করবে কি সম্মান দেখাতে গিয়েছে, ভাসুরকে শ্বশুরকে সম্মান দেখাতে গিয়েছে। সম্মান দেখাবো বলে কুমোরে যে মালটা ছিল, ভাসুর শ্বশুর ঘরে এসছে, মালটা খুলে এই একদিক ঢাকতে গিয়ে একদিকে যখন একদম হইল, সম্মান দেখাতে গেলে তুমি, আরে একদিক ঢাকতে একদিক উদম, তোমার গুদম আজকে করবো। দাদু বুঝে শুনে কথা বললো, কেন নিন্দা করো আমার যুগ ভালো। আমাদের চলতে বলতে যেতে আসতে কোনো জায়গায় অভাব নেই, আমরা চড়ে বেড়াই স্কুটারে, আমরা গান করি গিটারে, যদি শক্ত মালয় খাসির মাংস হয় সিদ্ধ কিছু করো মা কুকারে। হ্যাঁ, গান করি গিটারে, চড়ে বেড়াই স্কুটারে, সিদ্ধ করি কুকারে, জল মাপি লিটারে, কাপড় মাপি মিটারে। দাদু আমাদের কোন জায়গাতে অভাব রয়েছে, আমি সত্য কথা বলি তোমার নিকট, আর এক কথাই আমার কাছে জিজ্ঞাসা করিল, তুমি
কোনখানে মালিক হলে ভালো। বলে আমার যুগকে বাদ দিয়ে আজ নতুন কি বা করলি রে, তাই নতুন কি বা করলি রে। আজ ভাবে ভাবে কথা শোন তব, শুনে চলো কথা মোর। চলো কথা মোর দাদু গোঠাই, তোমাকে বাদ দিয়ে এগো করেছি তথাই। কি যা ছিল সেটাই আছে ভবের মাঝে জানি, আজ পরিবর্তন করেছি গো আমরা গুণমন। তবে নতুন কি বা করেছি গো জানাচ্ছি গোঠাই, আজ শুনে চলো কান দিয়ে দাদু ভাইও হাই। আচ্ছা মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? পান? হ্যাঁ, দুয়ারে সরকার আসে এদিকে? আসে না? আমাদের ওদিকে আছে, কিন্তু আমরা তো ওদিকেরই মাল। হ্যাঁ, ওদিকে আমরা বসবাস করি। এগুলো তো আর সে যুগে ছিল না। এদিকে যারা 18 বছর বয়সী, যাদের বিবাহ হয়নি, কন্যাশ্রী পায় না? কন্যাশ্রী পাই তো, রূপশ্রী, সাইকেল পাই তো। এগুলো দাদু যুগে ছিল নাকি? হ্যাঁ দাদু যুগে ছিল এসব? এসব হচ্ছে আমার যুগের নতুন মাল। এটা কোথায় ছিল তোমার যুগে দাদু? শোনো তব, এটাই আমার যুগে বর্তমান করে জানায় ভাব। মুখে বড়াই করো না গো আমার দাদু ভাই, আমি মিথ্যা কথা তোমায় গো আমি বলবো না। বলিতে বলিতে গো আর এক কথা জানি, আমার কাছে বলে গেল ওই না গুণমণি। বলছে প্রদীপ দাও কাজ করে, ছেলে হবে টুক করে। হ্যাঁ, ছেলেগুলো বাঁচত, সব ছেলে বাঁচত। ও মা, আগেকার দিনে একটা দুটো করে ছেলে হতো নাকি? আগেকার দিনে ওর শাস্ত্রে নাকি শুনেছি যে যেন সগর রাজা 60,000 সন্তান। চিন্তা করতে পারে, 60,000 সন্তান। এ মাল হলো কি করে, হয় কি বা কি করে? হরি বল হরি বল। একটা মায়ের দুটো হচ্ছে স্তন ভাণ্ড, সে স্তন পান করতে কি করে? 60,000 সন্তান হলে। আর 60,000 যদি সন্তান হয় তার বয়সটা কত হতে হয়? হ্যাঁ, একটা মায়ের সন্তান হতে 10 মাস 10 দিন সময় লাগে। 60,000 সন্তান, এগুলো কি মানা যায় না বিশ্বাস করা যায় দাদু? তাই এমনি তখন পেঁচই রেখে তো জানি ভালো, বাসের নিলে তারা গো নারী যে কাটিত, বাসের নিলে নারী গো কাটিত যতনে। আজ দেখো গো পেঁচই খেত বলতো যে যতনে, বাসের নিলে নারী কাটতো, পেঁচই খেয়েছে। আর আমার দিকে বা সলিড সব ঘরে ঘরে এখন একটা কি দুটো। এতগুলো তারা দরকার নেই, তারাতে আলোকিত করে নাকি সারা জগৎ? এক চন্দ্রে জগৎ আলোকিত করে। একটা সন্তান নেব, সুসন্তান নেব। তাই আমাদের সরকার করেছে কল্পনা। কি সরকার করেছে যে কল্পনা, ওরে বেশি সন্তান হলে চলবে না। সন্তান
দেখো সীমিত সন্তান হলে সরকার কিছু বলবে না। কারণ এক চন্দ্রে জগৎ আলো করে, এতগুলো তারাতে কিন্তু করতে পারে না।